আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম। আল্লাহ নামে আরম্ভ করছি, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। অসংখ্য দুরুদ, সালাত ও সালাম বর্ষিত হোক নূরনবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পবিত্র আহলে বায়াত পরিবার আলাইহিস সালাম ও শুহাদায়ে কারবালাদের কদমে, এবং মকবুল সাহাবায়ে কেরাম ও আউলিয়ায়ে কেরামদের প্রতি। সালাতের প্রকৃতি: ১. শব্দার্থ। ২. আল্লাহর সালাত। ৩. রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। ৪. উম্মতের সালাত। ১. শব্দার্থ। সালাত শব্দের ৮২টি অর্থ আছে। বলা হইয়া থাকে, পরস্পর বিরোধী ওই সকল অর্থ আমরা গ্রহণ করিতে রাজি নই। আমরা কোরআনের ব্যবহার দৃষ্টে এই শব্দটির একটি মাত্র অর্থ গ্রহণ করিব। তাহা হইল সংযোগ প্রচেষ্টা বা সংযোগের ক্রিয়া এবং সংযোগ। সংযোগের কাজ হইতে আরম্ভ করিয়া পরিণামে বাস্তব সংযোগ প্রতিষ্ঠাই হইল সালাত। ২. আল্লাহর সালাত। আল্লাহ তাআলা এবং ফেরেশতাগণ সর্বক্ষণ সালাত করিতেছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর। ইহা ছাড়া কোরআনে আরও উল্লেখ আছে যে আল্লাহ তাআলা সালাত করেন মুমিনগণের উপর। ২. ১:৫৭, ৩, ৪৩-৪৪। প্রচলিত অর্থে আল্লাহর সালাতকে দরুদ বলা হয়। আমরা ব্যতিক্রম অর্থ গ্রহণ করিতে রাজি নই। সর্বত্র আমরা একই অর্থ গ্রহণ করিতে প্রস্তুত। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা তাহার জাত নূরের ফোয়ারা হইতে নূর-ই মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক যে নূরের ফোয়ারা সৃষ্টির মধ্যে প্রবাহিত করিয়া দিয়াছেন, তাহার উপর সংযোগ ক্রিয়া চালাইয়া যাইতেছেন। সৃষ্টির মধ্যে তাহার দাসগণকে ক্রমশ শুদ্ধির পথে অগ্রসর করাইয়া তাহাদিগকে নূর-ই মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংযোগে আনিয়া তাহার প্রিয় দাসে পরিণত করিবার কাজে লিপ্ত আছেন। এই কাজে আল্লাহর এজেন্ট হিসেবে বিভিন্ন প্রকার ফেরেশতাগণ আল্লাহর পক্ষ হইয়া মুমিনগণের সাহায্যার্থে তাহাদের হাদেম রূপে কাজ করিয়া যাইতেছেন। সালাতের ৮২টি অর্থের মধ্যে একটি হইল দরুদ পড়া বা দোয়া করা। তাহা হইল আল্লাহ তাহার ফেরেশতাগণকে সঙ্গে লইয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দোয়া করিতেছেন বা আশীর্বাদ করিতেছেন। ইহা পাগলের প্রলাপ নয় কি? ৩. রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। শান বা গৌরবের দিক হইতে রসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দলের নহেন। তিনি বরং আল্লাহর পক্ষেও মানুষ এবং সৃষ্টির মধ্যে তিনি আল্লাহরই প্রতিনিধি। তাহার সালাত অর্থাৎ সংযোগ দ্বিমুখী। আল্লাহর দিকে তাহার প্রতিষ্ঠিত সংযোগ তো আছেই, তাহার আসল এবং গুরুত্বপূর্ণ সংযোগ প্রচেষ্টা হইল মুমিনের সঙ্গে। কেমন করিয়া তাহার অনুসারী মানুষ এবং জিনগণকে ক্রমশ মুমিন বানাইয়া তাহাদিগকে আল্লাহর মহান জাত নূর-ই মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জাগ্রত সম্পর্ক সৃষ্টি করিয়া আল্লাহ ও তাহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক বানাইয়া তুলিবেন, সেই প্রচেষ্টায় তিনি লিপ্ত আছেন। মরদেহ মৃত্যুবরণ করিয়া জাহেরি জগৎ হইতে সরিয়া লোকচক্ষুর অন্তরালে যাইয়াও তিনি তাহার এই প্রতিনিধিত্বমূলক কর্তব্য পালনে সদা জাগ্রত রইয়াছেন। এই কাজে তাহার সহায়ক হিসেবে অন্যান্য নবী এবং রসুলগণ সবাই তাহার নির্দেশে নিজ নিজ কর্তব্য পালন করিতেছেন। ফেরেশতাগণ তাহাদের শিষ্য ও খাদেম রূপে কাজ করিয়া যাইতেছেন। ইহাই হইল মুমিনগণের উপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। মুমিনগণ তাহাদের উপরস্থ কর্তাগণের দেওয়া এই সংযোগ বিশেষ অনুগ্রহরূপে লাভ করিয়াই কেবল ধন্য হইবার সুযোগ পাইয়া থাকেন। এইরূপ অনুগ্রহ লাভের ঘটনা দ্বারাই কেবল সৃষ্টির বন্ধন হইতে মুক্ত হওয়া যাইতে পারে। ইহাকেই শাফায়াত প্রাপ্তি বলে। রসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাসকারীগণের উপর তাহার শাফায়াত দানের কাজে ব্যস্ত আছেন। ইহাই রসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের প্রধানতম অংশ। উম্মতের সালাত সম্বন্ধে বলিবার অনেক কথা আছে, কিন্তু তাহা বলা এখানে উদ্দেশ্য নয়। সালাতের সংজ্ঞা প্রকাশ করাই এখানে উদ্দেশ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি হইল আল্লাহর গোলামি। কাজেই সালাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে করিতে হয়। যে বান্দা সালাত করে
তাহাকে মুসল্লি বলে এবং মুসল্লির কার্যক্রমকে সালাত বলে। মুসল্লি সত্যের একজন সৈনিক। এই জন্য আনুষ্ঠানিক সালাত পালনকালে মুসল্লি যেখানে দাঁড়ায় তাহাকে মেহরাব বলে। আনুষ্ঠানিক সালাতের যিনি আমির, তার জন্য এই কারণেই নামাজের ঘরে মেহরাব তৈরি করা হইয়া থাকে। হরবুন হইতে মেহরাব। হরবুন অর্থ যুদ্ধ। যোদ্ধা ব্যক্তির দাঁড়াইবার স্থানকে মেহরাব বলে। অতএব মুসল্লির সকল কার্যক্রম সালাত অর্থই সত্যের সংগ্রাম অর্থাৎ জিহাদ। জাহেরে বাতেনে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, ব্যক্তিগতভাবে এবং সামাজিকভাবে, সর্ব অবস্থায় এবং সর্বকর্মে মুসল্লি একজন সৈনিক এবং সালাতের জমাত একটি মুজাহিদি সেনাবাহিনী, যে বাহিনী কোনো অসত্যকেই বরদাস্ত করিতে রাজি থাকিবে না। মৃত্যু দ্বারা বাহিনীর পতন ঘটিতে পারে, কিন্তু জীবদ্দশায় এই বাহিনী তার নীতির উপর দাঁড়াইয়া থাকিবে। নীতির প্রশ্নে কিছুতেই হার মানিবে না। কোরআনের ভাষা হইল সালাতকে দাঁড় তাড়াও, অর্থাৎ যাহা মুসল্লির কার্যক্রম তাহাকে অর্থাৎ সালাতকে দাঁড় করিয়া রাখো, উহার পতন ঘটিতে দিও না। দাঁড় করা শব্দটি সামরিক শব্দ। সৈন্য যতক্ষণ দাঁড়াইয়া আছে ততক্ষণ তাহারা তাহাদের কার্যক্রমের উপর প্রতিষ্ঠিত আছে। মৃত্যু ব্যতীত অন্য কোনো অবস্থায় তাহাদের পতন ঘটে না। যেমন ইংরেজি ভাষায় বলা হয়, অর্থাৎ সেনাবাহিনী শত্রুর মোকাবেলায় নীতির প্রশ্নে অটল। সেইরূপ মুসল্লিগণ যতক্ষণ নীতির উপর দাঁড়াইয়া থাকে ততক্ষণ তাহাদের কার্যক্রম সালাতের উপরই দাঁড়াইয়া থাকে এবং সালাতকেই প্রতিষ্ঠিত করিয়া রাখে। সালাত পড়িয়া যাওয়া অর্থ নীতির পতন। যেহেতু মুসল্লি একজন সৈনিক, সেহেতু এই সামরিক শব্দটি এই রূপে ব্যবহার করা হইয়াছে। হে মুসল্লি, তুমি তোমার সালাত দাঁড় করো, জীবনের বিনিময়েও উহার পতন ঘটিতে দিও না। আনুষ্ঠানিক জমাটবন্দি সালাত পালন করিতে চাহিলে তাহার জন্য লোকদিগকে ডাকিবার যে নির্দিষ্ট কথা তৈরি করা হইয়াছিল তাহাকে আজান বলে। যেহেতু সালাতের ডাক জিহাদের ডাকেরই নামান্তর, সেহেতু আজানের মধ্যে হাইয়া আলাল খাইরিল আমল কথাটি জুড়িয়া দেওয়া হইয়াছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পরবর্তীকালে আজান হইতে এই ধ্বনি উঠাইলা দেওয়া হইয়াছে, কারণ ইসলামের প্রধান একটি ভিত্তি হিসাবে জেহাদ পরিত্যক্ত হইয়া গেল। জেহাদ ত্যাগ করিয়া জোর যার মূল লুক্তার নীতি গ্রহণ করা হইয়াছিল বিধায় আজান হইতে উক্ত কথা বাদ দেওয়া হইল। আরও পরবর্তী যুগে রাজশক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জিহাদ সমূহকে যুদ্ধ নামে ইতিহাসে আখ্যায়িত করিয়া উহাদিগকে দুই ভাগে ভাগ করিল, যথা ১ গাজওয়া ও ২ সারিয়া। গাজওয়া অর্থ প্রকাশ্যে বিঘোষিত যুদ্ধ এবং সারিয়া অর্থ অতর্কিত গুপ্ত আক্রমণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেন নাই। রাজ্য বিস্তার এবং ক্ষমতা লাভের জন্য নিতান্ত সাধারণ মানুষের মতোই মারামারি কাটাকাটিতে লিপ্ত ছিলেন, এই ভাবটি জনমনে বাধ্যমূল করিবার জন্য জিহাদ শব্দটি রাজকীয় প্রভাবে ইতিহাস হইতে লোপ পাইয়াছে। এই রূপে সালাত হইতে সযত্নে জেহাদের ভাবটিকে বিলুপ্ত করিয়া দেওয়া হইয়াছে। ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।